আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'াকা হুয়াল আবতার। আল কোরআন সূরাতুল কাউসার। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈদুল আজহার 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করার তৌফিক দিলেন। তিনার অশেষ রহমতে আমরা আদায় করতে পারলাম। তাই মহান স্রষ্টার আমরা অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম ওয়া তাসলিম। আজকে ঈদুল আজহার দিন, কুরবানির দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের জন্য কবুল করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'াকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করিয়াছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করিয়াছি। অতএব আপনি আপনার প্রভুর সন্তুষ্ট কামনার জন্য, সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কি করেন? সালাত কায়েম করেন। তারপরে কুরবানি আদায় করেন, আপনি কুরবানি দেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত প্রতিষ্ঠিত করুন, সালাত আদায় করুন আর কুরবানি আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সালাতের কথা বললেন যে আগে তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, তারপরে তোমরা পশু উৎসর্গ করো, অর্থাৎ কুরবানি আদায় করো, কুরবানি প্রদান করো। আগে সালাত। আমরা অনেকে বলি যে বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা। কুরবানিটা হচ্ছে ভিন্ন ইবাদত, আলাদা ইবাদত, এটি সুন্নাত ইবাদত। আপনি বেনামাজি হোক আর যে হোক, যার সাথে দেন না কেন, এটা সুন্নাত ব্যাপার। আল্লাহ চাইতো কবুল করতে পারেন, সেটা আল্লাহ ভালোই জানেন কুরবানি কবুল করবেন কি না করবেন। কিন্তু কোরআনের আয়াতে, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি সালাত প্রতিষ্ঠিত করুন, সালাত আদায় করুন আর কুরবানি আদায় করুন আপনার প্রভুর সন্তুষ্ট কামনার উদ্দেশ্যে। আমরা চিন্তা করি যে আগে কুরবানি না আগে সালাত? আগে সালাত, আগে সালাত তারপরে কুরবানি। কিন্তু আমরা মুসলমানেরা সালাতের দিকে গুরুত্ব না দিয়ে কুরবানির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। কিসের জন্য? যে বছরে দুটাই মানে খুশির দিন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমরা তো বছরে দুটাই পাচ্ছি। তো যা হোক, জান দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে আমরা ঈদটাকে পালন করব। সে ফরজ আদায় হোক চাই না হোক, আমরা যেভাবে হোক না করে সুন্নাতটাকে আদায় করব। করেন, সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায় করতে হবে। বিশ্বনবী করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মদিনায় ছিলেন। তিনি যতদিন ছিলেন, 2 বছর ছিলেন, তিনি কুরবানি আদায় করেছিলেন, কুরবানি প্রদান করেছেন। কুরবানি দিতে হবে। আল্লাহর নবী নির্দেশ, কুরবানি দেওয়া হচ্ছে আল্লাহর নবীর নির্দেশ। বিশ্বনবী বললেন, আবু দাউদ শরীফের হাদিস, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আজিহা। এ মানুষেরা, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের
কুরবানি দেওয়া হচ্ছে কর্তব্য করণীয়। ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন